আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টার্সেল কিভাবে তৈরি করতে হয়। এই তো 2 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি একটা টুকরো ছোট্ট কাপড় নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করতে হবে আমি কিভাবে কি করছি। তো আমার এই আজকের ভিডিওটি কিন্তু একদমই যারা সেলাই কাজে নতুন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন থাকে তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারে না, সেজন্য আমি এই ভিডিওটি তৈরি করে নিচ্ছি তাদের উদ্দেশ্য করে। তো এখানে আমি প্রথমে একটি কাপড় নিয়ে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ চতুর্দিকে। তো এখন দেখতে হবে আমি কিভাবে এই কাপড়টিকে ভাঁজ দিই। তো শুধুমাত্র এখন যে কাপড়টিকে ভাঁজ দিচ্ছি এই টার্সেলটা তৈরি করলেও আপনারা করতে পারেন। তো আমি এর আগেও একটা কাপড় বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছিলেন। তো এই তো এভাবে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে তারপর মানে এটাকে বসিয়ে নিয়েছি আর কি, যে দড়িটাকে বসিয়ে নিয়ে তারপর এরকম করে ভাঁজ দিলাম, আবার এদিক থেকে এরকম করে ভাঁজ দিলাম। এই যে এরকম করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। তো এর আগে যে আমি কাপড়টি বসিয়ে নিয়েছি শুধুমাত্র ওই টার্সেলটা তৈরি করলেও হবে। তো এখানে আমি আর কি দুটো টার্সেল একসাথে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে তারপর মাঝ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিতে হবে। তো এরকম করে সেলাই করে নিলে চমৎকার একটি শিমের ফুল তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখবেন আমি এটা কিভাবে তৈরি করি। প্রথমে ব্যাক স্টিচ এবং লাস্ট পর্যায়ে একটু ব্যাক স্টিচ দিয়ে নিলাম, যাতে করে সেলাইটা খুলে না যায় সেজন্য। তো এই তো সুতা টুতা কেটে নিয়ে তারপর আমি এই ফুলটাকে সোজা করে নিব। তো সোজা করে নেওয়ার আগে আমি এই যে আগে যে ফুলটা তৈরি করে নিয়েছি, মানে যে কাপড়টা সেলাই করে নিয়েছি সেটা অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মানে ভালো কাপড়ও এখানে বসিয়ে নিতে পারেন। আমি তো একটু টুকরো কাপড় বসিয়ে নিয়েছি সেজন্য এরকম। আচ্ছা, এখন এভাবে করে এই তো সোজা করে নিলাম। এর মধ্যেই কিন্তু সুন্দর একটা সিমের ফুল তৈরি হয়ে গেল। এই যে দেখুন, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু চাইলে এই দুটো টার্সেলের যে কোনো একটাও তৈরি করে আপনারা বাচ্চাদের ফ্রকে জামার মধ্যে বসিয়ে নিতে পারেন। এতে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তো এই তো তৈরি করে নিলাম অল্প কাপড়ের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।